জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয় জগৎবাসী এই ছেলেটার মা তার বয়স যখন 7 বছর বয়স ইন্তেকাল করছে তার জন্মের পরে তার মার রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হওয়ার পর মানে সন্তান জন্ম দেওয়ার 40 দিন পর্যন্ত তার মা সময়টা যাওয়ার পর থেকে একদিনও তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই হারাম ওয়াক্ত ব্যতীত কিন্তু তার মা জননী যখন সে ব্যক্তির 6 বছর বয়স তখন তাইকা সে তার আম্মা জানলে অনুসরণ করে তাহাজ্জুদের নামাজ পড়ে বাচ্চাটার বয়স মাত্র 8 বছর 6 বছর থেকে তাহাজ্জুদ পড়ে তাইলে 6 বছর 7 বছর 8 বছর তাহাজ্জুদের নামাজ পড়ছে টানা 3 বছর ডাক দিয়া কয় ও বাদশা আপনি তো আল্লাহর কাছে চাইছেন আপনার বউও তো চাইছে কোনদিন জামাই বউ দুইজন এক লগে চাইছেননি মারহাবা কো এবারে কত দোয়া করেন আপনারা দোয়া দি কবুল হয় না ওই যে বাসর রাইতে ঢুকাইয়া দিয়ে 2 রাকাত নামাজ পড়াইছিল এরপরে বউরে লয়ে কবে 2 রাকাত নামাজ পড়ছেন বুকটা তার দিয়ে কোন একবার নির্বাচনে দাঁড়াইছে নির্বাচনে দাঁড়াইয়া তো নির্বাচনে দাঁড়াই দেখবেন এরা সাদা সাদা পাঞ্জাবি আর ফায়জামা পরে না সাদা পাঞ্জাবি ফায়জামা পরে আল্লাহ রহমত হইলে বেটা নির্বাচনে দাঁড়াইয়া বেটার বউরে যায় কইছে এগো আমি তো সুন্দর একটা ফায়জামা কিনে আনছি সাদা এটা তুমি একটু কষ্ট করে 2 আঙ্গুল কাটটা শুরু করে দিও বউ কইছে এত ভাবতাম না বাজার থেকে কিনছেন কমাই আনতেন বললেন না একে দেন বেটা চিন্তা করলো জোর নিজের বউরে কইলাম দিল না পুতের বউরে একটু কইয়া দিল পুতের বউর কাছে গেছে বগো তুমি তো আমার কলিজার টুকরা ছেলের বউ তুমি একটু ফাললে আমার ফায়জামাটা একটু 2 আঙ্গুল কমাই দিও কো বাবা আমি তো আপনার নাতির দুধ খাওয়াইতেছি আমি ভাবতাম না ছোট বউরে যায় এখন ছোট ফুতের বউরে যায় কইতেছে তুমি আমার ফায়জামাটা একটু কাইটা দিও বেডি খুব আদর যত্ন করে নিয়া বেডি এটার 2 আঙ্গুল কাটছে কাইটটা এটা সুন্দর করে সেলাই করে নিয়ে আলনার উপরে রাখছে বড় ফুতের বউ বাইরে হয়ে কইতেছে আরে আব্বা দিছে কইরা দিল না কেউ এবেডি যায় এটার আরো 2 আঙ্গুল কাইটটা সেলাই করে আবার এনে রাখছে পরে নিজের বউ বাইরে হয়ে দেখতেছে কি রে ফায়জামাটা এনে রাখিয়া গেল ফায়জামাটা কেউ কমাই দিল না বেডি নিয়ে এটার আরো 2 আঙ্গুল কাটছে কয় আঙ্গুল হইছে 6 ইঞ্চি করে কাটছে 2 ইঞ্চি করে কাটছে আর কি কয় ইঞ্চি হইছে আচ্ছা কোন ফ্যান্টের যদি 6 ইঞ্চি কাটে এটা কি ফ্যান না হাফ প্যান্ট তো আমরা সমাজে ইবাদতরে কাটতে কাটতে এমন হাফ প্যান্ট বানায় ছাইরা দেয় এমন সিটারও আছে আল্লাহ আমরা বোঝার তৌফিক দিন ইবাদত যদি কয় না এইটা নাই ওইটা নাই এই দোয়া নাই ওই দোয়া নাই এই নামাজ নাই ওই নামাজ নাই বুঝবেন যে বুঝছি শয়তান তার লগে আছে যেহেতু কোনো কিছু নাই শয়তান আছে তার লগে কথা কয় না ঠিক কি না আল্লাহ বোঝার তৌফিক দিক এই যে সবে মেরাজ গেল কত মসজিদের ভিতরে তালা ঝুলছে ঠিক কি না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন জোরে কোন আমিন আমার মুসলমান ইমানদারের দলেরাম এবার ডাক দিয়া কয় জামাই বউ একলগে দোয়া করবা এ পর্দার অন্তরালের মা বোনেরা মনে রাখবেন একলগে দোয়া করলে দোয়া কবুল হয় তো যারা কয় একলগে কোনো দোয়া নাই আমি গত জুমার আগে জুমা আমার মসজিদের সম্মিলিত দোয়ার ব্যাপারে আমি একটা হাদিস শরীফ পড়ছিলাম নবী আমার নবীজির হুজরা মুবারক থেকে বের হইয়া নবীজির কলিজার টুকরা সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়ে বের হইছেন বের হওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয় আনাস তুমি আমি যা দেখতেছি তুমি দেখতে পাও কিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ না আমি দেখতেছি না তবে আমি দেখতেছি আপনি তাকায় আছেন একসাথে অনেকগুলা লোক আসমানের দিকে হাত উঠে দোয়া করতেছে আমার নবী ডাক দিয়া কয় আনাস আমি শুধু এইটা দেখি না আমি দেখতেছি যারা যারা দোয়া করতেছে তাদের প্রত্যেকের হাতের মধ্যে আল্লাহ তাআলার নূর দেখা যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমি যেন সেই নূরটা দেখতে পাই আমার নবী দোয়া করলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তাকে দেখলাম এবার নূরটা আমার চোখ দিয়েও দেখতেছি এবার আমার নবী বলে আনাস তাড়াতাড়ি করো আমরা তাদের সাথে দোয়াতে যে শরীক হই এবার আমার নবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা একসাথে ওই দোয়ার মধ্যে শরীক হওয়ার জন্য গেলেন তারা যেই দোয়া করলেন আমার নবী সাথে সাথে আমিন বললেন আরে বাবা মনে রাখবা সবাই যদি কোনো জায়গার মধ্যে কোনো দোয়া করে কেউ যদি আমিন বলে তারা যেই দোয়া করে এই দোয়াটার অংশীদার আমিন বলনেওয়ালা ব্যক্তিও পাওয়া যায় এবার রহমাতুল লিল আলামিন নবীর এই হাদিসে মুবারাক আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছে আমরা যে জায়গার মধ্যে দেখলাম অনেকগুলা মানুষ একসাথে দোয়া করে তারা দোয়া করতেছিল তাদের এলাকার মধ্যে বৃষ্টি নাই খরা লাগছে তারা দোয়া করছে আল্লাহ যেন তাদেরকে বৃষ্টি প্রদান করে আর আমার নবী আমিন আমিন বলেছে আমরা এখান থেকে মসজিদে নববীতে যাওয়ার পর একটানা 7 দিন পর্যন্ত
বৃষ্টি হয়েছে। তার মানে বোঝা যায় একসাথে অনেক ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এজন্য সবাই একসাথে বেশি বেশি করে দোয়া করবেন। কোনো জায়গায় দোয়া হইলে দাওয়াত দিক আর না দিক দোয়াতে শরীক হইবেন। মনে রাখবেন একসাথে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এবার আল্লাহর ওলি হযরতে আবুল হাসান ডাক দিয়ে বলতেছে, এ বাবা আপনি কি দোয়া করেছেন আপনার স্ত্রীকে নিয়ে? বলে না। বলে আজকে থেকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়া আপনি এবং আপনার স্ত্রী একসাথে আমার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদেরকে সন্তান দান করে। বাড়ির মধ্যে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাটা স্ত্রীকে ডাক দিয়া বলেন, স্ত্রী এতদিন তো আমার সন্তান হয় না, তোমাকে আমি দোষ দিতাম, তোমার সন্তান হয় না তুমি আবার আমাকেও দোষ প্রদান করতা, কিন্তু না 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 এখন থেকে আমরা দুইজন কাউকে দোষ দিব না। আসো না আজকে রাত্রে স্বামী স্ত্রী একসাথে ওযু বানাইয়া, এতদিন তো আলাদা আলাদা দোয়া করেছি, আমরা একসাথে আল্লাহর কাছে দোয়া কামনা করি। এবার স্বামী স্ত্রী দুইজন ওযু বানাইয়া রাত্রবেলা আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করতেছে। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কই, মুনি ও দয়াল আল্লাহ আপনি আমার একটা সন্তান দান করেন, একটা সন্তান দান করেন, একটা সন্তান দান করেন। আপনারা বলেন আল্লাহর কাছে কান্নাকাটি কই না সন্তান চাইলে আমার আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? ওনারা দুইজন বলে তাহাজ্জুদের নামাজ একটানা 3 মাস পর্যন্ত পড়েছি। 3 মাস কয় মাস? একটানা 3 মাস পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া আমরা স্বামী স্ত্রী একসাথে দোয়া করেছি। একদিন যখন 3 মাস শেষ আমরা দোয়া কইরা নামাজের মুসল্লার মধ্যে কাঁদতেছি। কান্না করার পরে হঠাৎ করে আমরা দেখতে পাইলাম কোথা থেকে জানি গায়েবী ভাবে একটা আওয়াজ আসতেছে। ওই আওয়াজের মাধ্যমে আমাদের কানের মধ্যে শব্দ হইতেছে, এ আল্লাহর বান্দারা তোমরা যে তাহাজ্জুদের নামাজ পড়া সন্তান কামনা করো, আমার আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছে, তোমাদেরকে একটা নেকা সন্তান দান করবে। হায়রে আমার মুসলমানের দলেরা, ও আমার মহিষাকালীর যুবকেরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা বলেন যাদেরকে আল্লাহ 11 বছর পর্যন্ত কোনো সন্তান দেয় নাই, হঠাৎ করে যদি গায়েবী ভাবে শব্দ পায় আল্লাহ তাআলা তাদেরকে সন্তান প্রদান করতেছেন, আপনারা বলেন তারা কি খুশি হবে না বেজার হবে? অবশ্যই খুশি হবে। 11 বছর পরে সন্তান পাবে। একদিন 2 দিন 3 দিন করতে করতে তাদেরকে একটা সন্তান দেওয়া হয়েছে। তারা সন্তানটাকে সুন্দরভাবে লালন পালন করে। এবার যেই বাদশা আবুল হাসানের কাছে তাহাজ্জুদ নামাজের তালিম নিছে, আবুল হাসান নামক আল্লাহ তাআলার ওলির কাছে যা বলতেছে, হুজুর ও হুজুর আমার আব্বা আম্মা বড় কষ্ট করে আমারে মানুষ করছে, কিন্তু আমার আব্বা আম্মা অন্ধকার কবরে কেমন আছে আমি জানি না, আপনি কি আমাকে বলবেন আপনার তালিমের মাধ্যমে আমার আম্মা আব্বার কবরের খবর আমি জানতে পারবো কিনা? হাইরে আমি জানি না মহিষাকালীর কত যুবকেরা তাদের মারে মাটি দিয়া, তাদের বাবারে মাটি দিয়া আজকের মাহফিলের মধ্যে বসেছে। মনে রাখবারে মহিষাকালীর বাবারা, তোমাদের মা যদি কবরে থাকে, তোমাদের আব্বা যদি কবরে থাকে, তোমাদের দুয়ার বরকতে আল্লাহ তাআলা তোমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হুজুর আমি আমার মা বাবার কবরের অবস্থা সম্পর্কে জানতে চাই। এবার আল্লাহর ওলি তাকে তালিম প্রদান করলেন, তুমি তালিম নাও, এখন থেকে তুমি আমার আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ফালায়া ফালায়া কানবা, আল্লাহ যেন তোমার একটা তোমার আব্বা আম্মার খবর তোমারে জানায়া দেয়। এবার আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়া বারবার কান্নাকাটি করে। উনি বলেন আমি কান্নাকাটি করতে করতে যখন আমি বারবার আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আমার আম্মা আব্বার কবরের খবর তুমি বলো, আমার আল্লাহ তাআলা তার দোয়াটা 1 দিন 2 দিন 3 দিন করে দোয়া কবুল করে না। অল্প কিছুদিন পরে ওই বাদশা বলে, আমি দেখতে পাইলাম আমি যখন নামাজের মুসল্লার ভিতরে কান্না করি, আমার মা আমার আব্বা জান আয়েশা আমার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনারা? আপনাদের শরীরের মধ্যে এত সুন্দর সুন্দর জান্নাতের পোশাক, এই পোশাক তো দুনিয়ার কোনো জায়গায় দেখা যায় না। ওনারা আমারে ডাক দিয়া কয়, আমরা হইলাম তোমার কলিজার টুকরা মা বাবা, তোমার জন্মদাতা মা বাবা, আপনারা কোথা থেকে আগমন করেছেন, কি কারণে আগমন করেছেন? বলে তুমি না তোমার মা বাবার কবর অবস্থা সম্পর্কে জানতে চাইছো, আমার আল্লাহ তাআলা এমন একটা সুযোগ আমাদেরকে দিয়েছে, তুমি সন্তানের দুয়ার বরকতে আমরা মা বাবা তোমার সাক্ষাৎ প্রদান করলাম। অনেক সন্তান দেখবে
দেখবেন মা বাপরে আপনারা স্বপ্ন দেখেন, অনেকে মা বাপরে ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, দাদা দাদি মারা যাওয়ার পর স্বপ্ন দেখেন, নানা নানি আত্মীয় স্বজন স্বপ্ন দেখেন। যদি কেউ কাউকে স্বপ্ন দেখেন, আপনারা এই স্বপ্ন নিয়ে দুশ্চিন্তা হবেন না। মনে রাখবেন স্বপ্নে তাকেই দেখানো হয় যাকে স্বপ্ন দেখাইলে কবরবাসী উপকৃত হবে। আপনি যখন কাউকে স্বপ্ন দেখবেন, সাথে সাথে ওযু কইরা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যারা আমি স্বপ্ন দেখলাম তুমি তারা মাফ করে দাও। বলে কেন কেন? বলে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি দোয়া করলে যাকে স্বপ্ন দেখে ওই ব্যক্তির দোয়া ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে মাফ করে দেয়। আল্লামা ইবনে সিরিন তার স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিকে এই কথাটা লিখে দিয়েছেন। এবার সন্তান ডাক দিয়া কয়, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়া আমার আম্মা আব্বার মরার পরে কবর অবস্থা সম্পর্কে জেনেছি, আমার কাছে বড় ভালো লেগেছে। হাইরে মহিষাকালীর কত সন্তানেরা তাদের মারে কবর দেশে শোয়া দিয়ে আসছে, তাদের বাপরে কবর দেশে শোয়া দিয়ে আসছে, তার মায়ের খবর জানে না, তাদের বাবার খবর জানে না। সন্তান পুকুর পাড়ে বাঁশমুড়ার নিচে যে আম্মারে শোয়া দিলা, কই তোমার আম্মা তো এখন আর তোমার সন্তান বলে ডাক দেয় না। একটাবার কি চিন্তা করেছ তোমার মা জননী দুনিয়াতে থাকা অবস্থায় বড় কষ্ট করে তোমার মানুষের মতো মানুষ করেছে, তোমার আম্মা জান তোমার জন্য বড় কষ্ট করেছে। আজকে ওই মা দুঃখিনী অন্ধকার কবরে কেমন আছে তুমি জানো না, এই জন্য তো আসে শুনে শুনে লাগতেছে, ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না। ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। রহমতের 3 জন ফেরেশতা বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। 7 নাম্বার, ওই বান্দা যখন কবরে যাবে বান্দার কবরে মাটি দেওয়া হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বইলা যখন মাটিগুলা দেওয়া হবে, ওই মাটি দেওয়ার পরে যখন মানুষ চলে যাবে ওই কবরের মধ্যে অন্ধকার থাকবে না, অন্ধকার থাকবে না। বান্দার জবান দ্বারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার কবরটাকে বান্দার কপালের সেজদার নূরের কারণে আলোকিত বানিয়ে দিবে। 9 নাম্বার, ওই বান্দা যখন কবরের মধ্যে থাকবে বান্দার কবরটা সেজদার নূরের কারণে আলো হওয়ার পর 9 নাম্বার একটা পুরস্কার প্রদান করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন পুরস্কার প্রদান করা হবে আপনি নবী বলেন না? আমার নবী কয়, ওই বান্দার কপালের মধ্যে সেজদার নূর থাকার কারণে বান্দার কবরে যখন 2 জন ফেরেশতা আগমন করবে মুনকার নাকির, ওই ফেরেশতা আগমন করার সাথে সাথে আমরা জানি কবরে 3 প্রশ্ন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3 প্রশ্ন করা হবে না। ফেরেশতারা বলবে বান্দার সওয়ালের জবাবের প্রয়োজন নাই। বলে কেন? বলে বান্দার চেহারার মধ্যে বান্দার সূরাতের মধ্যে আল্লাহর হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের নূরটা এমন ভাবে বেশি উঠেছে, ওই ঈমানের নূরের কারণে বান্দার চেহারাটা প্রজ্বলিত হয়ে যাবে। তখন বান্দাকে কোনো সওয়াল জবাব করতে হবে না। আর 10 নাম্বার পুরস্কারটা বড় মজা। নবী গো 10 নাম্বার কোন পুরস্কার দেওয়া হবে? আমার নবী বলে, উম্মত, ও উম্মতের দলেরা, বান্দা যখন কবর থেকে হাসরের ময়দান থেকে মিজান থেকে ফুলসিরাতের কিনারায় যাবে, ওই ফুলসিরাতটা এমন ভয়ঙ্কর হবে তরবারির চাইতে দাঁড়ানো হবে। একটা চুলকে 70টা ভাগ করলে যত চিকন হয় ফুলসিরাতটা এমন চিকন হবে। বান্দাটা ফুলসিরাতের পারে যাইয়া বিসমিল্লাহ বলে কদম রাখবে। বান্দা যদি আল্লাহ শুকর গুজারকারী বান্দা হয় তখন বান্দা আলহামদুলিল্লাহ বলে বাম কদম রাখার সাথে সাথে বান্দা ফুলসিরাতের এই পার থেকে ওই পারে হাজির হয়ে যাবে। মুসলমান,
ও মহিষাকালীর বাবারা, আল্লাহর ওলির স্মরণের মাহফিল করতেছো, ইসালে সাহাবের মাহফিল করতেছো, আল্লাহ তাআলা শুকরিয়া এমন ভাবে আদায় করবা আমার আল্লাহ যেন তোমার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া এমন ভাবে আদায় করবা যেন আমার আল্লাহ তাআলার কাছে তোমাকে শুকরিয়াকারী আদায়কারী বান্দা হিসেবে পরিচয় না করানো লাগে। তোমার সুরুত দেখলে, তোমার সিরাত দেখলে আল্লাহ যেন তোমারে আল্লাহ শুকরিয়াকারী আদায়কারী বান্দা হিসেবে কবুল করে নেয়। সাহাবায়ে কেরাম হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয় কোন মাধ্যমে? আমার নবী বলে তিনটা মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। নবী গো কোন তিনটা মাধ্যম? বলে সকল ধরনের ইবাদত, 2 নাম্বার আল্লাহ তাআলাকে সিজদা, 3 নাম্বার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা যায়। আল্লাহ তাআলা শুকরিয়া। আপনাদের কষ্ট হচ্ছে না? অসুবিধা হচ্ছে? আমি কিন্তু আপনাদের এলাকায় নতুন নাকি? কয়দিন আগে কিনে আসছিলাম যে টাকাটা জয়কাই আসছিলাম কয়দিন আগে, অল্প কিছুদিন আগে আসছি। আমি কিছু বয়ান করে গেছি। আমার এখানে আপনারা যারা বসেছেন, আপনারা যারা আসছেন, আপনি আর একজনকেও বসতে বলবেন না, আপনি আপনার মতো ওয়াজ শুনবেন। আমার মাহফিলের সিস্টেম, কেউ দাঁড়ায় থাকলে আমি বসতেও বলি না, বসলে দাঁড়াইতে বলি না, সামনে আগাইতে বলি না, পেছনে যাইতে বলি না। কারণ এই কথাগুলো যতক্ষণ বলবো ততক্ষণ আমার সময় নষ্ট হবে। আমার এমনি আনে নাই, টাকা দিয়ে আনছে। আমি আপনাদের কাছে যদি একটা সময় নষ্ট করি, এই সময়টার জবাব আমি আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি ডাইরেক্ট কথা বুঝি, আমার বয়ান ধারাবাহিক চলবে। যার দাঁড়ায় মন চাবে দাঁড়ায় শুনবে, তার বৈশা মন চাবে বৈশা শুনবে। মাহফিল কমিটির কাছে আমি ওনার কাছে আবদার করছি, আপনি নিজে গেছেন, আপনি আলেম মানুষ, মোটামুটি পড়ালেখা করছেন না যে এমন না, আপনি গেছেন এটি মেলতে, একটা পোলা পান নাই যে এগুলো একটু মেলা দিবে, দেখি একটু কে আছেন একটু এগুলো মেলা দিবেন একটু ভালো করে। আমার সময় এমন করতেছেন, একটু নকশবন্দি সাহেব আসলে তো আরও পূর্বে, বিশ্ববুজুর আসলে আরও পূর্বে, সবাই এসে দোয়াতে শরিক হবে, মানুষ বসতে হবে একটু কষ্ট করে। যে খেরগুলো আছে, আপনার খের বলেন না নারা বলেন, খেরগুলো একটু কষ্ট করে মেইলা দেন, 2-1 যায় খেরগুলো মেইলা দেন। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক। একটু জন আমিনও বাইর না, ফিটে ফিটে ওর ইচ্ছা মতো ফিটলে ফিস্টনটা দিয়া ফিটটা কিলাইলে যদি জোর করে আমিন বাইর করুন যায়, মহাব্বতে কন্যা আমিন বাইর করবো আমিন। আমার কাছে সিস্টেম আছে, মানুষের মুখ থেকে কেমনে কথা বাইর করুন লাগে আমার জানা আছে। হ্যাঁ, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। দেখছেন নি? আলহামদুলিল্লাহ। কোন একবার ভিক্ষা করবার লেগে গেছে, ভিক্ষা করতে যে গেছে, এ ভাঙ্গা টিনের ঘর তো, এ ভিক্ষা করছে। আল্লাহর রাস্তা মানে ভিক্ষা দিন গো, তো টিনের ঘরে মালিক বাইরে আর 5 টাকা ভিক্ষা দিচ্ছে। কত? 5 টাকা ভিক্ষা ভাইয়া দোয়া করছে, আল্লাহ তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাও। ঘরের মালিক খুব খুশি, আমার ভাঙ্গা ঘর, লাখ টাকার মালিক হইলে আমি একটা সুন্দর ঘর দিতাম পারাম। পাশে 10 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং এর সামনে দেখো ভিক্ষা দেন আল্লাহর রাস্তায়। এ মালিক বাইরে ফের মানুষ 5 টাকা ভিক্ষা দিচ্ছে, দোয়া করছে আল্লাহ তুমিও তারা লাখ টাকার মালিক বানাও। বেটা কিতা তুই আমার বাড়ি দেখছস? কয় তালা? 10 তালা। তুই যে লাখ টাকার দোয়া করলি, 10 তলা বিল্ডিং কি বেটা লাখ টাকার মালিক বানায়, কোটি টাকার মালিক বানায়? না, আপনার পাশে যে ভাঙ্গা টিনের ঘর, এত আমার 5 টাকা দিছে, এই দোয়াই করছি। তো যেমন টেহা এমন দোয়া, আপনারা আমার যেমন আওয়াজ দিবেন এমন দোয়া করবো। ও আসইব এমন বেটা পকেট থেকে ডরে 500 টাকা নোট বাইরে করেছে, বাবা দোয়াটা একটু বাড়াইই কর। দেখি আপনার আওয়াজ কেমন হয়। এই বাচ্চারা সবাই নিচে যাও, যাও না নিচে যাও, তুমি এনে বইও, তুমি থাকতে বলো, এনে বইও, তুমি এখানে বসে দিয়ে বইও, হুজুরের লগে দিয়ে বইও, ঠান্ডা বউ বউ হুজুরে দেওনি, ঠিক আছে যা নামো যাও। এই ছেলেরা, এই ফুলাটা শোনো, নামাই দেন, নামাই ওই সামনে দিয়ে বইও আসুন। আমি আমার বাইরে আমার লগে দিয়ে বইও আসুন তো দিই না। যাও তুমিও নিচে চলে যাও, লুকোচুরি করো, খেলায় লুকোচুরি। আপনাদের কষ্ট হচ্ছে? আওয়াজ অনুযায়ী ওয়াজ হইব, সিদ্ধান্ত আপনার। আপনারা কোন আমরা খুশি না বেজার? মোহাব্বতের আওয়াজে কোন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই? একটা না 10টা?
মুহাব্বতে কয় না একটা না 10টা। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে কি লাভ হবে? আমার নবী বলে বান্দা উম্মতের দলেরা আল্লাহ তাআলার শুকরিয়া যদি কোনো বান্দা আদায় করে কোনো উম্মত আদায় করে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দিবে। আমরা যারা 300 টাকা ইনকাম করি আমরা আফসোস করি হায় রে আল্লাহ যদি আমারে 500 টাকা কামাই দিত। না রে বান্দা 300 টাকা ইনকাম করে আলহামদুলিল্লাহ আদায় করবা দেখবা আমার আল্লাহ তাআলা তোমারে নিয়ামত বাড়ায়া দিবে। আসেন আমার বন্ধুরা আমরা মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ শুকরিয়া করার মাধ্যম কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করিয়া জোরে জোরে পড়িয়া আউযু বিল্লাহি মিনাশ বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন লা يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال في حديث الشريف رواية ابن ماجه عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله মনিটরে একটু সাউন্ড দেন জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ আদায় করেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে নইলে থেকে বারুজহা সরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আপনাদের কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে উম্মত দুনিয়ার জমিনে সবচাইতে বখিল মানে কিফটা ওই উম্মত যার সামনে আমি নবীজির দুরূদ শরীফ পড়া হইল আর সে তার জবানকে বোবার মতো করে রাখলো।
আমি এত মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ছি, আর আপনারা মুখকে একবার বোবার মতো করে রাখছেন। চিন্তা করেন, রসুল যদি আপনাকে বখিল আর কিফটা বলে ডাক দেয়, আপনি রসুলকে মুখ দেখাইতে পারবেন কিনা? শুধু এই কথা বলেন নাই, রসুল বলেন দুনিয়াতে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। সাউন্ড বাড়াইতে গেছি, বেশ না। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, দয়াল নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রান, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, বলেন কাউরে বানাইলা খলিলুল্লাহ, কাউরে বানাইলা রূহুল্লাহ। মোরে নবীকে দয়া করে, মোরে নবীকে রে বানাইলা হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। নামাজ রোজা সাই রহনা, কেহ মা বাবার খেদমত সাই রহনা, আমার নবীজির দুরূদ বইল না, বলেন নবীর দুরূদ। আমার নবী তোমায় বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন মহিষাকালীর বাবারা, আপনারা মদিনা যাইতে চান কি চান না? যারা যারা যাইতে চাই দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবানটা খুলে একটা তাকবীর হবে, নারে তাকবীর। এটা দিয়া কিশোরগঞ্জ বাজার ফারন যাইবনি আমার সন্দেহ লাগে। একটু মোহাব্বতে আওয়াজ দেন জজবানিয়া। হযরত বেলাল আজান দিছে যে সুর দিয়া, বেলাল তো গায়ের জোরে আজান দিয়া, গায়ের জোরে শক্তি দিয়ে আজান দেয় নাই। বেলাল আজান দিছে ইমানের শক্তি দিয়া। বেলালের আজানের ধ্বনিটা আমার আল্লাহর লাম ওখানে যে ধাক্কা দিছে। আপনারা তো এই জায়গায় যারা আছেন, পাড্ডা দরবার সহ আশেপাশে এলাকায় তরিকতপন্থীরা আছেন, মোহাব্বতে আওয়াজ দিয়ে আমার মনে হয় এই জায়গার মধ্যে যা আছে সব কাব্য। মোহাব্বতে একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলি মারহাবা। ও মুসলমান, কেন মদিনা যাইবা? শুধু তোমাদের কাছে সামান্য সময় আমি মদিনা শরীফের একটু ওয়াকিয়া বইলা যায়। আমার নবী কয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী আমার কয়, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব, অত্যাবশ্যক হয়ে যায়। এ আমার মহিষাকালীর বাবারা, এ মহিষাকালীর আমার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু অন্তরের কানটা লাগায়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবা। আমি অল্প কিছুদিন হয় মদিনা শরীফ জিয়ারত করে আসছি। আমি নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে সবচাইতে বড় একটা শখ ছিল, আশা ছিল আপনার রওজা মুবারকে আসবো। কিন্তু নবী গো, এত তাড়াতাড়ি যে আপনি আমারে কবুল করে আল্লাহর ওয়াস্তে নিয়ে আসবেন আমি বুঝতে পারি নাই। ও মায়ার নবী, আপনি আমারে মদিনা শরীফের মধ্যে নিয়ে আসছেন, এখন আমার মনের মধ্যে আরেকটা আশা জাগছে, আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগছে। আপনি নবীর রওজা দেখতে এত সুন্দর গো নবী,
না জানি আপনি রাহমাতুল লিল আলামিন নবী কত সুন্দর। আমি আমার দুইটা চোখ দিয়ে আপনি নবীর আমি দেখতাম। আমার দয়াল নবীজির রওজার সামনে দাঁড়ায় শুধু এই কথা বলি নাই, আমি বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, বাংলাদেশের ওয়াজ মাহফিলে যাইয়া কত মানুষকে নিয়ে আপনি নবীর উপর দুরূদ সালাম আদায় করি, এরা তো মক্কা মদিনা আসতে চায়, আপনি এদেরকে মক্কা মদিনা আনেন না গো নবীজি। এরা টাকার জন্য পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে না। এ সম্পদওয়ালারা 2-3 লাখ টাকা এক হইলে তুমি টাকাগুলো আলাদা করে রাখো। আমি বলবো না না না, জায়গা সম্পদ কিনা তুমি কবরে নিয়ে যাইতে পারবা না। তোমার মহিষাকালীর মসজিদের ভিতরে, কিশোরগঞ্জের মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে অথবা 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা। কিন্তু মদিনা শরীফ এমন মোহাব্বতের জায়গা, মদিনা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। হায়রে আমার আম্মুজিরা, মক্কা শরীফ এমন বরকতের জায়গা, মক্কা শরীফের মধ্যে যাইয়া তোমরা যদি 1 ওয়াক্ত নামাজ পড়ো 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা। এজন্য আপনাদের কাছে বলবো, টাকা পয়সা ধন দৌলত যা আপনার কাছে থাকে না কেন, এগুলা দিয়ে আপনি মক্কা মদিনা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন। পর্দার অন্তরালের আমার মা, ও আমার আম্মুজিরা, তোমার স্বামী তোমারে বছরে বছরে স্বর্ণ গয়না জোড়াইয়া দেয়, তোমার স্বর্ণ গয়না থেকে একটা বড়ি যদি আলাদা করে বিক্রি কইরা স্বামীর হাতে তুইলা দিয়া কও আমারে তুমি টাকাটা দিয়ে মক্কা মদিনা পাঠাও, এত শান্তির জায়গা, এত মজার জায়গা, এই শান্তি তুমি দুনিয়ার কোনো জায়গার মধ্যে পাইবা না। এজন্য বাবারা, যারা ওই মক্কা মদিনা তো বরকতওয়ালা মনে করেন, ওই মক্কা মদিনা যাইতে চান, জবান খুলে মোহাব্বতে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন, নসিব করেন মদিনা, লা ইলাহা লা ইলাহা। হায়রে আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করেলেন দান, বলেন দয়া করে দান, নবীজি ঈমানের ঈমান, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দলেরা, আজকের মাহফিলে তাবারক দিবে, আপনারা কিন্তু সেটা লোভ করে আসেন নাই। এই মাহফিলের মধ্যে বসার উদ্দেশ্য, আমরা যদি নবীর মোহাব্বত নিয়ে বসতে পারি, আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমান, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম। আমি স্বামী ইমরাদার গুনাহ যদি আপনারা দেখতেন, আমার মাহফিল আপনারা বক্তা বানায় বসাইতেন না। আল্লাহ গো, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো। আল্লাহ গোপনে গোপনে গুনাহগুলা মাফ করে দিও। এ দানি পাকা মুরব্বী বাবারা, আপনারা তো জীবনে অনেক গুনাহ করলেন, আপনার গুনার খবর আপনার সন্তান জানে না, আপনার মা জানে না, আপনার বাবা জানে না। সন্তান যদি জানতো আপনারে বাপ কইয়া পরিচয় দিত না। এ যুবক, এ মুরব্বী বাবারা, এ আমার যুবক নওজোয়ান বন্ধুরা, তোমার জীবনের গুনাহ যদি তোমার আব্বা আম্মা দেখতো, তোমারে ফুত বইলা পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, মা বইলা পরিচয় দিত না। তোমার স্বামী দেখলে তোমার স্বামী স্ত্রী বইলা পরিচয় দিত না। আল্লাহ, আমরা গুনাহ করছি, তুমি আমরার খানা রিজিক কোনো কিছু বন্ধ করো না। তুমি না বলছো লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য। ইন্নাল্লাহা, নিশ্চয়ই তুমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দাও। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ওই আল্লাহ দয়ার আল্লাহ, ওই আল্লাহ মায়ার আল্লাহ, ওই দয়ার আল্লাহর কাছে জীবনের গুনাহগুলার জন্য চোখটা বন্ধ কইরা আমরা যদি ইসমে জাতের জিকির করি, আমার আল্লাহ তাআলা গোপনের গুনাহগুলা গোপনে গোপনে মাফ করে দিবে। এই জন্য যাদের জবান আছে, আপনারা চক্ষুটা বন্ধ কইরা মোহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা জবানটা খুইলা আল্লাহ ডাকলে শরম নাই আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ হস্ত দিলা সে বিবারে জিব্বা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জবান জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 জিনি ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না মারহাবা আল্লাহর একটা শরম নাই আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ সাল্লাল্লাহু আলা এসো আমার বুকেতে এসো আমার মদিনা ওয়ালা এসো আমার বুকেতে কান্দে তোমার এই পাগল নবী কান্দে তোমার এই পাগলে শান্তি দেন মোর কলি জানাই আসেন আমার মায়ার নবী আসেন আমার আঙ্গিনায় মারহাবা আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশা ও বলে তুলতে সেই ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার ঝুলি কান্দে নিয়া বিকার ঝুলি বাস করে বিকের তলায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার বুকে আই মারহাবা আল্লাহ 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 রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানী হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ যদি হয় তোর মনের টান ধর মুর্শিদ বাবা জাগান আল্লাহ রাসূল সর্বদাই পাবি মারহাবা আল্লাহ আল্লাহ যদি হয় তোর মনের টান ধর মুর্শিদ বাবা জাগান আল্লাহ রাসূল পাইবি সর্বদাই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ রূপে হইলে ফানা কলবে হইবা দিওয়ানা থাকে না তার গুনাহ বেসমার
আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক তার হাইরে মুর্শিদ আমার কলবের ডাক তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক তার মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जहां अहमद व हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ সদর জেলার সদর থানাধীন বৌলাই মহিষাখালী বুইয়া পাড়া মোহাম্মদ আব্দুল কুদ্দুস বুইয়া সাহেবের বাড়ি সংলগ্ন মাঠ প্রাঙ্গণে সৈয়দ আতাউল হক খন্দকার পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মরণে সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের মধ্যে আমার সঙ্গে উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মাপ পাওয়ার আশায় তোমার দরবারে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ আজকের মুনাজাতে আমি সবচাইতে বড় গুনাহগার আমি সবচাইতে বড় নাখানদার আমি সবচাইতে বড় নালায়েক নাচিস গো আল্লাহ তোমার কত আদরের বান্দারা হাত বাড়াইছে যার হাতটা তোমার কাছে মায়া লাগে ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর কইরা নাও এগো আমার এই মহিষাখালী এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমরার বিশ্বাস আছে গো মা একটা হাতও আমার আল্লাহ খালি দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইউনি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না এরে আমার মহিষাখালী বুইয়া পাড়া আশেপাশে এলাকার ভাই বাবারা রে আর কতকাল দুনিয়ার রং তামাশা দোকানপাটের আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা মুনাজাত হইতেছে আমি গুনাহগারের সাথে দুইটা হাত বাড়াইয়া দাও বান্দা নিশ্চয় আমার আল্লাহ তাআলা সকল বান্দাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত এবার আপনারা বলেন ও মহিষাখালীর বাবারা আমরা মনে মনে ভালো চিন্তা করি না খারাপ চিন্তা করি মানুষের ক্ষতির চিন্তা করি না ভালো চিন্তা করি আমার আল্লাহ এই খবর সম্পর্কে জানে কি জানে না এ মুসলমান এ নবীর উম্মতের দল হযরত আবুল হাসান নূরে বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহ তাআলার বান্দা ছিলেন যিনি বসবাস করতেন বাগদাদ নগরীতে জিনার বাড়ি হইল শাম দেশে উনি শাম দেশ থেকে পড়ালেখা করার জন্য বাগদাদে আগমন করেছে আবুল হাসান নূরে বাগদাদী উনি কোনো সাধারণ ওলি না যেই জামানায় জুন্নুন মিশরি যেই জামানায় জুনায়েদ বাগদাদী যেই জামানায় বড় বড় ওলি ছিলেন ওই জামানার ওলি হইল হযরত আবুল হাসান নূরে বাগদাদী আবুল হাসান নূরে বাগদাদী এমনে নূরে বাগদাদী
বাগদাদি হয় নাই, উনি একটা বাড়িতে তাইকা পড়ালেখা করেছেন। ওই বাড়ির মধ্যে পড়ালেখারত অবস্থায় ওনার বাড়ির মালিক রাত্রবেলা ঘর থেকে বের হয়ে দেখে আবুল হাসান যেই ঘরের মধ্যে পড়ালেখা করে তার ঘরের মধ্যে তাইকা আসমান পর্যন্ত একটা নূরের তাজাল্লি দেখা যায়। এবার ওই ঘরের বাদশা মালিক যাইয়া জুনায়েদ বাগদাদির কাছে যে ফরিয়াদ জানায়, হুজুর আমি তো আমার ঘরের বাড়ি নিজেই হুজুরটাকে দেখলাম, ওনার ঘর থেকে একটা নূরের আলো আসমান পর্যন্ত দেখা যায়, আমার মনে হয় এই ছেলেটা কোনো সাধারণ ছেলে না। জুনায়েদ বাগদাদি কয়, না না, উনি কোনো সাধারণ ছেলে না, ওনার জন্মের আগে ওনার আব্বাজান ইন্তেকাল করেছে, ওনার জন্মের পরে 7 বছরের মাথায় ওনার আম্মাজান ইন্তেকাল করেছে, কিন্তু ওনার আম্মাজান ওনার জন্মের পর থেকে যখন থেকে ওনার রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হয়েছে, এরপর থেকে আর কোনোদিন উনি তাহাজ্জুদের নামাজও কাজা করে নাই। আমরা তো ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, এশা বলেন, আমাদের 5 ওয়াক্ত নামাজের তো কাজা হয়ে যায়। আর হযরতে আবুল হাসানের মা উনি তাহাজ্জুদের নামাজ কাজা করতেন না, মানে তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। এবার বলেন এই নামাজের বরকত আছে না নাই? আপনাদের কি কষ্ট হইতেছে? নামাজদার বরকত আসেনি? আছে, মাশাআল্লাহ। আপনাদের যদি কষ্ট হয় আপনারা ধৈর্যের সাথে বসবেন, কত সুন্দর হইতো যদি সবগুলা মানুষ বসতো। তারাই আওয়াজ শুনে না, আমরা কইেন না, আমি না কইয়ে দিলাম, বলা যাবে না, আপনারা দাঁড়াই আওয়াজ শুনে, মানে সামনে থাকলে দেখে দেখে ওয়াজ করতাম, এবং তারা আমারে দেখে, আমি আর দেখি না। আচ্ছা, যদি ফোলা মাইয়ারে দেখে, মাইয়া যদি ফোলারে দেখে, ফোলা যদি মায়েরা না দেখে, বিয়াটা হইয়া গেল গা, তে বাসর রাতে যদি যায় দেয় ফোলাটা কালা, মায়েরা কালা, তখন আর তার রুচি লইব বোটার প্রতি। অবস্থা এমন হইলো, তোমরা আমারে দেখে চিনবা, কিন্তু আমি তোমারে চিনতাম না। আজকা যে ঢাকা শহরে ঘুরি আর কুমিল্লা শহরে ঘুরি, দেখো হুজুর আসসালামু আলাইকুম, চিনছুন নি হুজুর আমারে? না চিনছি না তো, বাড়ি কো? হুজুর কিশোরগঞ্জ, মাহফিল করছুন যে জয় কা, তুই আমারে দেখছস, আমি তোরে দেখছি? না দেখি নাই তো হুজুর, তো তোরা চিনলাম কেমনে আমি? বিষয় তো এইটাই হয়েছে, তোমরা আমারে দেখতেছ কিন্তু আমি তোমরা দেখতেছি না। মন চাইলে বইও, মন না চাইলে বইয়ার দরকার নাই। আল্লাহ আমরারই কবুল করো, আমিন কর। ওয়াজ যেটা ধরছি এটা করবুনি, আপনারা আসুননি, একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। মোবাইলটা কি তারে করলাম শুরুটা? আচ্ছা আচ্ছা, মুহাম্মাদ ওয়া আলা আলি। কেউ বড় হয় দনে জনে, কেউ বা আবার মান সম্মানে, আমরা চাই গো নবীর প্রেমে থাকতে ভরে জীবন ভর। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, জগৎবাসী, এই ছেলেটার মা তার বয়স যখন 7 বছর বয়স ইন্তেকাল করছে, তার জন্মের পরে তার মার রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হওয়ার পর, মানে সন্তান জন্ম দেওয়ার 40 দিন পর্যন্ত তার মা সময়টা যাওয়ার পর থেকে একদিনও তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, হারাম ওয়াক্ত ব্যতীত। কিন্তু তার মা জননী যখন সে ব্যক্তির 6 বছর বয়স, তখন তাইকা সে তার আম্মা জানলে অনুসরণ করে তাহাজ্জুদের নামাজ পড়ে। আসেন রে বাবারা, আমি আপনাদেরকে তাহাজ্জুদের নামাজের একটু ফজিলত বর্ণনা করি। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কয়, নবী আপনি রাতে কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দেওয়া হবে। আমার নবীজি এই আয়াত যখন আমার নবীর উপর নাজিল হয়েছে, আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একই হুজরা মুবারকের মধ্যে অবস্থান করতেছে। আমার নবীজি সিজদার মধ্যে যায় কান্নাকাটি করতেছে। নবী যখন এশারের নামাজের পর থেকে নামাজের সিজদা দেয়, আম্মা জান আয়েশা কয়, আমার নবীর এত লম্বা সিজদা, এত লম্বা রুকু আর কোনোদিন দিতে দেখি নাই। আমার নবীজি 2 রাকাত নামাজ পুরা রাত্র পর্যন্ত আদায় করে ফেলত। কথা কতরা এখনো দাঁড়ায় রয়েছে। এখানে আমার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব প্রেমা আয়েশা সিদ্দিকা বলে, নবী গো আপনি নবী 2 রাকাত নামাজ আদায় করেছেন, পুরাটা রাত্র লেগে গেছে। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা, হে আয়েশা, আমার আল্লাহ বলেছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমারে মাকামে মাহমুদ প্রদান করবে। আয়েশা রে, আমি নবী তাহাজ্জুদের নামাজ পড়া মাকামে মাহমুদ পাবো। আমার উম্মতেরা তো আমি নবীর জন্য পাগল পারা, আমার উম্মতেরা তো আমি নবীর জন্য দেওয়ানা। আমার উম্মত যদি আমি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পরে তারা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে তাইলে আমার আল্লাহ তাআলা আমার উম্মতের কি প্রদান করবে। আমি কান্দা কান্দা আমার আল্লাহর কাছে দোয়া করেছি। আম্মা জান আয়েশা কয়, নবী গো আপনি তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরায় না। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা আমার আল্লাহ তাআলা আমি নবীর দোয়া কবুল করেছে। নবী গো আমার আল্লাহ তাআলা আপনি নবীর দোয়া কবুল করে কি বইলা দিছে। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা আমার আল্লাহ তাআলা বলছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চায় আমার আল্লাহ উম্মতের তা দান করব। এ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার ঘরের মধ্যে শান্তি হয় না, আপনার ঘর থেকে অভাব অনটন যায় না, আপনার ঘরের মধ্যে থেকে রোগ বালা মুসিবত যায় না। এ যুবক বিদেশ যাওয়ার চেষ্টা করে যাইতে পারো না, ব্যবসা করেন মুরব্বীরা বরকত হয় না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটা আদায় করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ রহমত, অসংখ্য পরিমাণ বরকত আপনার দান করবে। কঠিন কোনো রোগে যদি আক্রান্ত থাকেন আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা কঠিন রোগ থেকে শেফা দান করবে। কঠিন কোনো বিপদে যদি পইরা থাকেন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আমার আল্লাহ তাআলা নামাজের বরকতে আপনার বিপদ থেকে উদ্ধার করবে। আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে টেনশন বালা মুসিবতের মধ্যে থাকেন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ দোয়াটা কবুল করবে। এবার হযরতে জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, এই আল্লাহর বান্দা আবুল হাসানের একটা পাওয়ার হইল। তার মা জননী 6 বছর বয়স থেকে যখন তাহাজ্জুদের নামাজটা আদায় করতেন সেই সন্তান তার মাকে দেখা দেখা তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই সন্তানের তাহাজ্জুদ নামাজ যখন পড়ে তার নামাজটা আমার আল্লাহর কাছে একাগ্রতার সাথে কবুল হয়ে যায়। সে যখন নামাজ পড়ে তার নামাজের সময় আল্লাহর অসংখ্য পরিমাণ রহমতের ফেরেশতারা তার ঘরে নাজিল হয়। এই জন্য তার ঘর থেকে আসমান পর্যন্ত একটা নূরের তাজাল্লি দেখা যায়। এবার ডাক দিয়ে কই, হুজুর এই নূরের তাজাল্লি যেহেতু দেখা যায় আমার তো স্ত্রীর গর্ভের মধ্যে কোনো সন্তান হয় না, আমার স্ত্রী দুনিয়ার জমিনে কেমন ভাবে চলাফেরা করে, আমি কত চিন্তা করলাম আমার স্ত্রীর কেন সন্তান হয় না, আল্লাহর কাছে কত দোয়া করলাম, আল্লাহ তো আমাদেরকে একটা সন্তান দান করে না। এখন না ডাক্তার বাইন হইছে, ডাক্তার বাইর হইয়া কত রকমের চিকিৎসা বের করছে, স্বামীর দোষ না স্ত্রীর দোষ এটা ডাক্তার বলতে পারে। কিন্তু মুসলমান ও নবীর উম্মতের দলেরা একটু অন্তরের কানটা লাগাইয়া বয়ানটা শ্রবণ করবেন, তখন কিন্তু স্বামী স্ত্রীর দোষ বাহির করা যাইতো। মানে এখন যে যুগ আসছে, স্বামীর যদি সমস্যা হয় ডাক্তার বলতে পারতেন যে স্বামীর সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না, স্ত্রীর সমস্যা হলেও ডাক্তার বলতে পারেন যে স্ত্রীর সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না। এগুলো কিন্তু আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বলা যায়। কিন্তু তখন সেই সমস্যার সমাধান ছিল না। হযরতে আবুল হাসানের ওই আল্লাহর বান্দাটা ডাক দিয়া বলতেছেন, তিনি যার বাড়িতে বসবাস করেন তিনি বলতেছেন আমার স্ত্রীর গর্ভ থেকে 11 বছর পর্যন্ত কোনো সন্তান হয় না। কয় বছর? 11 বছর কোনো সন্তান হয় না। আপনি বলেন হুজুর এমন কোন মাধ্যম আছে যেই মাধ্যমের মাধ্যমে আমি সন্তান পাইতে পারি? এবার আবুল হাসান ডাক দিয়ে কয়, বাবা আপনি কি আল্লাহর কাছে কামনা করেছেন সন্তানের জন্য? বলে হ্যাঁ, আমি আমার আল্লাহর কাছে কম দোয়া করি নাই। এবার ডাক দিয়ে কয়, আপনার স্ত্রীকে আল্লাহর কাছে কামনা করেছে সন্তানের জন্য, আপনারা কোন আমার আল্লাহর কাছে কামনা করলে আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? কিন্তু বাবারে আমার আল্লাহ তাআলার কাছে আপনি ডাইরেক্ট কামনা করতে গেলেন, পাইলেন না তো পাইলেন না, কারণ আপনার দুনিয়া এবং আখিরাত আপনি ক্লিয়ার করার জন্য কোন হক্কানি রব্বানি মাশায়েখে আজম পীরের হাত আপনি ধরেন নাই। যেহেতু সাবজেক্টটা শানে আউলিয়া, আউলিয়া কেরামের শান ও মানাজমতের বয়ান আমি আপনাদের কাছে করব। আপনি যদি
হক্কানি একজন পীরের হাত ধইরা আপনি যদি ওনাদের তালিম তরবিয়ত মোতাবেক চলাফেরা করেন, তাইলে আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করার আগ পর্যন্ত আপনার আখেরাত পরিষ্কার হয়ে যাবে। কারণ আপনি দুনিয়াতে আখেরাতকে সুন্দর করার জন্য আপনি কাজকর্ম করেছেন। এই জন্য আশেক বলে, ওরে চাইলে কেউ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছের তারে, টান দিয়া নে কাছে। আরে জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া দিবে তোরে বাবের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জানা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। জবান বন্ধ নাই, চিৎকার মেরে বলেন ইয়া বলি আল্লাহ। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, বাচ্চাটার বয়স মাত্র 8 বছর, 6 বছর থেকে তাহাজ্জুদ পড়ে। তাইলে 6 বছর 60 বছর 8 বছর তাহাজ্জুদের নামাজ পড়ছে টানা 3 বছর। ডাক দিয়া কই, ও বাদশা, আপনি তো আল্লাহর কাছে চাইছেন, আপনার বউও তো চাইছে, কোনোদিন জামাই বউ দুইজন এক লগে চাইছেননি? মারহাবা কো। এবারে কত দোয়া করেন আপনারা, দোয়া দি কবুল হয় না। ওই যে বাসর রাইতে ঢুকাইয়া দিয়ে 2 রাকাত নামাজ পড়াইছিল, এরপরে বউরে লয়ে কবে 2 রাকাত নামাজ পড়ছেন? বুকটা তার দিয়ে কোন এদের লাইলাতুল মেরাজের রাত যায়, বরাতের রাত যায়, কই বউরে লয়ে 2 রাকাত নামাজ পড়েন না? আপনি কত সুন্দর বিল্ডিং ঘর বানান, আপনার বিল্ডিং ঘরে বারান্দা থাকে, আপনার বিল্ডিং ঘরে 2-3টা ওয়াশরুম থাকে, আপনার বিল্ডিং ঘরে কত সুন্দর ড্রয়িং রুম থাকে, একা একা ইবাদতের জন্য একটা ঘর থাকে না। কথা কন না কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল ডাক দিয়ে কয়, স্বামী স্ত্রী 2 জন একসাথে দোয়া করছেননি? একসাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু আমরা সমাজে নতুন নতুন মাসালার ফতুয়া দেই না, বেড়ার অভাব নাই। আয়া কয় সম্মিলিত দোয়া করা বেদাত। এমন সিটিং আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই সিটিংটির কারণে বর্তমান যুব সমাজ ধ্বংসের পথে যাইতেছে। আগে কত সুন্দর তারাবির নামাজ পড়তাম আমরা, 20 রাকাত। যুবকটার কানের মধ্যে মাথার মধ্যে ফতুয়া দিয়া দিছে, ফতুয়া ঢুকাই দিছে, কয় 8 রাকাতের বেশি কোনো তারাবি নাই। নবীজি 8 রাকাতের বেশি পড়ছে না। এবার রমজান মাস আসলে মসজিদের ভিতরে সামনের কাতারে যায় 20 রাকাত তারাবি সবাই পড়ে। এবেটা নতুন মাসালা শিক্ষা, নতুন ফতুয়া শিক্ষা, মসজিদের সামনের কাতারে 8 রাকাত পড়ে মুরব্বীরা ডেয়া ডেয়া বাইর হয়। আপনারা কোন এমন সিটার মার্কা মুসল্লিও বাংলা সমাজে আছে না? না, আপনারা ইবাদতের একবার কাইটটা হামসার করে দিতেছে। একবার নির্বাচনে দাঁড়াইছে, নির্বাচনে দাঁড়াইয়া তো নির্বাচনে তারা দাঁড়ায় দেখবেন এরা সাদা পাঞ্জাবি আর ফায়জামা পরে না, সাদা পাঞ্জাবি ফায়জামা পরে। আল্লাহ রহমত হইলে বেটা নির্বাচনে দাঁড়াইয়া বেটার বউরে যায় কইছে, এগো আমি তো সুন্দর একটা ফায়জামা কিনে আনছি সাদা, এটা তুমি একটু কষ্ট করে 2 আঙ্গুল কাইটটা শুরু করে দিও। বউ কইছে, এত ভাবতাম না, বাজার থেকে কিনছেন, কমায় আনতেন বললেন না, একে দেন। বেটা চিন্তা করলো, দূর নিজের বউরে কইলাম দিল না, পুতের বউরে একটু কইয়া দিই। পুতের বউর কাছে গেছে, বগো তুমি তো আমার কলিজার টুকরা ছেলের বউ, তুমি একটু ফাললে আমার ফায়জামাটা একটু 2 আঙ্গুল কমাই দিও। বাবা আমি তো আপনার নাতির দুধ খাওয়াইতেছি, আমি ভাবতাম না। ছোট বউরে যায়, এখন ছোট ফুতের বউরে যায় কইতেছে, তুমি আমার ফায়জামাটা একটু কাইটা দিও। বেডি খুব আদর যত্ন করে নিয়া বেডি এটার 2 আঙ্গুল কাটছে, কাইটটা এটা সুন্দর করে সেলাই করে নিয়ে আলনার উপরে রাখছে। বড় ফুতের বউ বাইরে হয়ে কইতেছে, আরে আব্বা দিছে, কইরা দিল না কেউ। এ বেডি যায় এটার আরো 2 আঙ্গুল কাইটটা সেলাই করে আবার এনে রাখছে। পরে নিজের বউ বাইরে হয়ে দেখতেছে, কি রে ফায়জামাটা এনে রাখিয়ে গেল, ফায়জামাটা কেউ কমাই দিল না। বেডি নিয়ে এটার আরো 2 আঙ্গুল কাটছে। কয় আঙ্গুল হয়েছে? 6 ইঞ্চি করে কাটছে, 2 ইঞ্চি করে কাটছে আর কি। কয় ইঞ্চি হয়েছে? আচ্ছা কোন ফ্যান্টের যদি 6 ইঞ্চি কাটে, এটা কি ফ্যান না হাফ প্যান্ট? তো আমরা সমাজে এবাদতরে কাটতে কাটতে এমন হাফ প্যান্ট বানায় ছাইরা দেয়, এমন সিটারও আছে। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিন। এবাদত যদি করেন না, এইটা নাই, ওইটা নাই, এই দোয়া নাই, ওই দোয়া নাই, এই নামাজ নাই, ওই নামাজ নাই, বুঝবেন যে বুঝছি শয়তান তার লগে আছে। যেহেতু কোনো কিছু নাই, শয়তান আছে তার লগে। কথা কই না, ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দিক। এই যে সবে মেরাজ গেল, কত মসজিদের ভিতরে তালা ঝুলছে, ঠিক কি না?
আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আমার মুসলমান ইমানদারের দলেরাম, এবার ডাক দিয়া কয় জামাই বউ একলগে দোয়া করবা। এ পর্দার অন্তরালের মা বোনেরা মনে রাখবেন, একলগে দোয়া করলে দোয়া কবুল হয়। তো যারা কয় একলগে কোনো দোয়া নাই, আমি গত জুমার আগের জুমা আমার মসজিদের সম্মিলিত দোয়ার ব্যাপারে আমি একটা হাদিস শরীফ পড়ছিলাম। নবী আমার নবীজির হুজরা মুবারক থেকে বের হইয়া নবীজির কলিজার টুকরা সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়ে বের হইছেন। বের হওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয় আনাস তুমি আমি যা দেখতেছি তুমি দেখতে পাও কিনা? আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, না আমি দেখতেছি না, তবে আমি দেখতেছি আপনি তাকায় আছেন, একসাথে অনেকগুলা লোক আসমানের দিকে হাত উঠে দোয়া করতেছে। আমার নবী ডাক দিয়া কয় আনাস আমি শুধু এইটা দেখি না, আমি দেখতেছি যারা যারা দোয়া করতেছে তাদের প্রত্যেকের হাতের মধ্যে আল্লাহ তাআলার নূর দেখা যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমি যেন সেই নূরটা দেখতে পাই। আমার নবী দোয়া করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তাকে দেখলাম, এবার নূরটা আমার চোখ দিয়েও দেখতেছি। এবার আমার নবী বলে আনাস তাড়াতাড়ি করো, আমরা তাদের সাথে দোয়াতে যে শরীক হই। এবার আমার নবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা একসাথে ওই দোয়ার মধ্যে শরীক হওয়ার জন্য গেলেন। তারা যেই দোয়া করলেন আমার নবী সাথে সাথে আমিন বললেন। আরে বাবা মনে রাখবা, সবাই যদি কোনো জায়গার মধ্যে কোনো দোয়া করে, কেউ যদি আমিন বলে, তারা যেই দোয়া করে এই দোয়াটার অংশীদার আমিন বলনেওয়ালা ব্যক্তিও পাওয়া যায়। এবার রহমাতুল্লিল আলামিন নবীর এই হাদিসে মুবারাক আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছে, আমরা যে জায়গার মধ্যে দেখলাম অনেকগুলা মানুষ একসাথে দোয়া করে, তারা দোয়া করতেছিল তাদের এলাকার মধ্যে বৃষ্টি নাই, খরা লাগছে, তারা দোয়া করছে আল্লাহ যেন তাদেরকে বৃষ্টি প্রদান করে। আর আমার নবী আমিন আমিন বলেছে। আমরা এখান থেকে মসজিদে নববীতে যাওয়ার পর একটানা 7 দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে। তার মানে বোঝা যায় একসাথে অনেক ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এজন্য সবাই একসাথে বেশি বেশি করে দোয়া করবেন। কোনো জায়গায় দোয়া হইনি দাওয়াত দিক আর না দিক দোয়াতে শরীক হইবেন। মনে রাখবেন একসাথে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এবার আল্লাহর ওলি হযরতে আবুল হাসান ডাক দিয়ে বলতেছে, এ বাবা আপনি কি দোয়া করেছেন আপনার স্ত্রীকে নিয়ে? বলে না। বলে আজকে থেকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়া আপনি এবং আপনার স্ত্রী একসাথে আমার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদেরকে সন্তান দান করে। বাড়ির মধ্যে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাটা স্ত্রীকে ডাক দিয়া বলেন, স্ত্রী এতদিন তো আমার সন্তান হয় না, তোমাকে আমি দোষ দিতাম, তোমার সন্তান হয় না তুমি আবার আমাকেও দোষ প্রদান করতা, কিন্তু না 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 এখন থেকে আমরা দুইজন কাউকে দোষ দিব না। আসো না আজকে রাত্রে স্বামী স্ত্রী একসাথে ওযু বানাইয়া, এতদিন তো আলাদা আলাদা দোয়া করেছি, আমরা একসাথে আল্লাহর কাছে দোয়া কামনা করি। এবার স্বামী স্ত্রী দুইজন ওযু বানাইয়া রাত্রবেলা আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করতেছে। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয়, মুনি ও দয়াল আল্লাহ আপনি আমার একটা সন্তান দান করেন, একটা সন্তান দান করেন, একটা সন্তান দান করেন। আপনারা বলেন আল্লাহর কাছে কান্নাকাটি কই না সন্তান চাইলে আমার আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? ওনারা দুইজন বলে তাহাজ্জুদের নামাজ একটানা 3 মাস পর্যন্ত পড়েছি। 3 মাস কয় মাস? একটানা 3 মাস পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া আমরা স্বামী স্ত্রী একসাথে দোয়া করেছি। একদিন যখন 3 মাস শেষ, আমরা দোয়া কইরা নামাজের মুসল্লার মধ্যে কাঁদতেছি। কান্না করার পরে হঠাৎ করে আমরা দেখতে পাইলাম কোথা থেকে জানি গায়েবী ভাবে একটা আওয়াজ আসতেছে। ওই আওয়াজের মাধ্যমে আমাদের কানের মধ্যে শব্দ হইতেছে, এ আল্লাহর বান্দারা তোমরা যে তাহাজ্জুদের নামাজ পড়া সন্তান কামনা করো, আমার আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছে, তোমাদেরকে একটা নেকা সন্তান দান করবে। হায়রে আমার মুসলমানের দলেরা, ও আমার মহিষাকালীর যুবকেরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা বলেন যাদেরকে আল্লাহ 11 বছর পর্যন্ত কোনো সন্তান দেয় নাই, হঠাৎ করে যদি গায়েবী ভাবে শব্দ পায় আল্লাহ তাআলা তাদেরকে সন্তান প্রদান করতেছেন, আপনারা বলেন তারা কি খুশি হবে না বেজার হবে? অবশ্যই খুশি হবে। 11 বছর পরে সন্তান পাবে। একদিন 2 দিন 3 দিন করতে করতে তাদেরকে একটা সন্তান দেওয়া হয়েছে। তারা সন্তানটাকে সুন্দরভাবে লালন পালন করে। এবার যেই বাদশা আবুল হাসানের কাছে তাহাজ্জুদ নামাজের তালিম নিছে, আবুল হাসান নামক আল্লাহ তাআলার ওলির কাছে যা বলতেছে, হুজুর
হুজুর, ও হুজুর, আমার আব্বা আম্মা বড় কষ্ট করে আমারে মানুষ করছে, কিন্তু আমার আব্বা আম্মা অন্ধকার কবরে কেমন আছে আমি জানি না। আপনি কি আমাকে বলবেন আপনার তালিমের মাধ্যমে আমার আম্মা আব্বার কবরের খবর আমি জানতে পারবো কিনা? হাই রে, আমি জানি না মহিষাকালীর কত যুবকেরা তাদের মারে মাটি দিয়া, তাদের বাবারে মাটি দিয়া আজকের মাহফিলের মধ্যে বসেছে। মনে রাখবারে মহিষাকালীর বাবারা, তোমাদের মা যদি কবরে থাকে, তোমাদের আব্বা যদি কবরে থাকে, তোমাদের দুয়ার বরকতে আল্লাহ তাআলা তোমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হুজুর, আমি আমার মা বাবার কবরের অবস্থা সম্পর্কে জানতে চাই। এবার আল্লাহর ওলি তাকে তালিম প্রদান করলেন, তুমি তালিম নাও। এখন থেকে তুমি আমার আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ফালায়া ফালায়া কানবা। আল্লাহ যেন তোমার আব্বা আম্মার খবর তোমারে জানায়া দেয়। এবার আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়া বারবার কান্নাকাটি করে। উনি বলেন, আমি কান্নাকাটি করতে করতে যখন আমি বারবার আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আমার আম্মা আব্বার কবরের খবর তুমি বলো, আমার আল্লাহ তাআলা তার দোয়াটা 1 দিন 2 দিন 3 দিন করে দোয়া কবুল করে না। অল্প কিছুদিন পরে ওই বাদশা বলে, আমি দেখতে পাইলাম আমি যখন নামাজের মুসল্লার ভিতরে কান্না করি, আমার মা আমার আব্বা জান আয়েশা আমার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনারা? আপনাদের শরীরের মধ্যে এত সুন্দর সুন্দর জান্নাতের পোশাক, এই পোশাক তো দুনিয়ার কোনো জায়গায় দেখা যায় না। ওনারা আমারে ডাক দিয়া কয়, আমরা হইলাম তোমার কলিজার টুকরা মা বাবা, তোমার জন্মদাতা মা বাবা। আপনারা কোথা থেকে আগমন করেছেন, কি কারণে আগমন করেছেন? বলে, তুমি না তোমার মা বাবার কবর অবস্থা সম্পর্কে জানতে চাইছো। আমার আল্লাহ তাআলা এমন একটা সুযোগ আমাদেরকে দিয়েছে, তুমি সন্তানের দুয়ার বরকতে আমরা মা বাবা তোমার সাক্ষাৎ প্রদান করলাম। অনেক সন্তান দেখবেন মা বাপরে আপনারা স্বপ্ন দেখেন, অনেকে মা বাপরে ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, দাদা দাদি মারা যাওয়ার পর স্বপ্ন দেখেন, নানা নানি আত্মীয় স্বজন স্বপ্ন দেখেন। যদি কেউ কাউকে স্বপ্ন দেখেন, আপনারা এই স্বপ্ন নিয়ে দুশ্চিন্তা হবেন না। মনে রাখবেন, স্বপ্নে তাকেই দেখানো হয় যাকে স্বপ্ন দেখাইলে কবরবাসী উপকৃত হবে। আপনি যখন কাউকে স্বপ্ন দেখবেন, সাথে সাথে ওযু কইরা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যারা আমি স্বপ্ন দেখলাম তুমি তারা মাফ করে দাও। বলে, কেন কেন? বলে, স্বপ্ন দ্রষ্টা ব্যক্তি দোয়া করলে যাকে স্বপ্ন দেখে ওই ব্যক্তির দোয়া ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে মাফ করে দেয়। আল্লামা ইবনে সিরিন তার স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিকে এই কথাটা লিখে দিয়েছেন। এবার সন্তান ডাক দিয়া কয়, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়া আমার আম্মা আব্বার মরার পরে কবর অবস্থা সম্পর্কে জেনেছি, আমার কাছে বড় ভালো লেগেছে। হাই রে, মহিষাকালীর কত সন্তানেরা তাদের মারে কবর দেশে শোয়া দিয়ে আসছে, তাদের বাপরে কবর দেশে শোয়া দিয়ে আসছে, তার মায়ের খবর জানে না, তাদের বাবার খবর জানে না। সন্তান পুকুর পাড়ে বাঁশমুড়ার নিচে যে আম্মারে শোয়া দিলা, কই তোমার আম্মা তো এখন আর তোমার সন্তান বলে ডাক দেয় না। একটাবার কি চিন্তা করেছ, তোমার মা জননী দুনিয়াতে থাকা অবস্থায় বড় কষ্ট করে তোমার মানুষের মতো মানুষ করেছে, তোমার আম্মা জান তোমার জন্য বড় কষ্ট করেছে। আজকে ওই মা দুঃখিনী অন্ধকার কবরে কেমন আছে তুমি জানো না। এই জন্য তো আসে শুনে শুনে লাগতেছে, ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না। ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একটা বারো ফিরা চাইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না রে, কবর দেশের খবর লইলি না। হায়রে আমার যুবক, এ মুরব্বী বাবারা, এ পর্দা
পর্দা নসিনী মা বোনেরা, ওই আব্বাজান তোমার বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে, কিন্তু বর্তমান সমাজে তো ফসা, বর্তমান সমাজের পোলাপানে তো পচা। তাদের স্ত্রী তাদেরকে কথায় কথায় বলেছে, তোমার আব্বা আম্মার কি তুমি একা সন্তান নি? আরো তো 2-3 ভাই আছে, তুমি কেন তোমার মা বাপরে একা একা খাওয়াও? এই কথা শুই না সন্তানেরা তাদের মা বাপরে জুদা করে দেয়, এই কথা শুই না সন্তানেরা তাদের মা বাপরে আলাদা করে দেয়। মা বাপ এক সপ্তাহ এক ঘরে, আরেক সপ্তাহ আরেক ঘরে ভাত খায়, এই কথা শুই না অনেক সন্তানেরা তাদের মা বাপকে আলাদা করে দেয়। সকালে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়। হাই রে, কত মা বোনেরা, কত আম্মারা আব্বারা তারা ঘরের মধ্যে বালিশের মধ্যে মাথা লাগায় লাগায় রাত্রবেলা কান্না করে তারার বালিশ ভিজায়। কারণটা কি? কারণ তারার ফুতে তারার লোক ঘোষা গলায় কথা কয়, তারা সন্তান তারা দাম দিয়া কথা কয় না, তারা সন্তান তারার বাদ দেয় না। সন্তান বুইলা গেছো তোমার আব্বা জানের কষ্টের কথা, তোমার আব্বা জানের জুতাটা সিরা সিরা পায়ের গোড়ালিটা রাস্তার সাথে লাগতো, তোমার আব্বা জান কোনো দামি জুতা পরে নাই, তুমি সন্তানরে নতুন জুতা কিনা পরাইছে। আজকে ওই আব্বা জান অন্ধকার কবরে। এ সন্তান, ঈদের দিনে আব্বা জান কোনো নতুন জামা কাপড় পরে নাই, তোমার আব্বা জান অন্ধকার কবরে। আব্বা জান কবরে কেমন আছে তুমি জানো না? হাইরে, তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার আব্বার বড় অভাব। আব্বা জানরে 1000 টাকা দিয়ে একটা দামি লুঙ্গি কিনা পাঞ্জাবি কিনা পরাইতে পারো না। এ সন্তানের দল, তোমার আম্মা জান অন্ধকার কবরে। মনে আসেনি তোমার মা কাপড় রাস্তার মধ্যে 10-20 টাকা বাইন্দা রাখতো, তুমি সন্তান কই টাকাটা মা জননী খুইলা দিয়া দিত, কিন্তু মা নিজের কাপড়টারে সেলাই কইরা কইরা পরতো। হাইরে, আজকে তোমরা সন্তানের কাছে কত টাকা, কিন্তু তোমাদের মা দুঃখিনী দুনিয়াতে নাই। ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। ওই আম্মা আব্বারে অনেক সন্তানেরা বাদ দেয় না, আম্মা আব্বারে কষ্ট দেয়, আম্মা আব্বারে ধমক দেয়। দে রে আমার মহিষাকালীর যুবক, দে রে আমার মুরব্বী বাবারা, তোরার পাও আমার সামনে দে, আমি আমার জিব্বা লাগাইয়া তোমরার পাও পরিষ্কার করে দিব। তবু আদা করবা, এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরবা, আম্মা আব্বার পাউডার মধ্যে ধরে বলবা, মা ও আব্বা জান, আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমার বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। বলে কেন? কেন? ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া, আম্মা আব্বারে নারাজ কইরা তুমি মক্কা মদিনা হজ করতে গেলে হজ কবুল হবে না, নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আম্মা আব্বা যদি খুশি হইয়া যায়, আল্লাহর নবীর হাদিসে মুবারাকা, রেদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া যায়। কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, ওয়াদা করে কাম থেকে বাড়িতে যা মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকে মহিষাকালীর মাহফিলটা কবুল হবে কিনা আমি এটার গ্যারান্টি দিতে পারবো না, তবে একটা কথা বইলা যাই, মহিষাকালীর কোনো দোকানে বইসা বইসা কোনো মুরব্বীরে যদি আগামীকালকে বলতে শোনো, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না, আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। অনেক সন্তান চিন্তা করে, হুজুর আমি কেমনে আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? আমার তো শরম লাগে, আমার তো লজ্জা লাগে, আমি তো 2 ঈদের সময় মা বাবার পা ছুঁয়া সালামও করি না। আমি বলবো রে সন্তান, সালাম করো আর না করো, আম্মা আব্বার কদমে ধরলে তোমার দাম কমবে না, আম্মা আব্বার কদমে ধরলে তোমার সম্মান কমবে না, আম্মা আব্বার কদমে ধরলে আল্লাহ তাআলা তোমার সম্মান ইজ্জত বাড়ায় দিবে। কিন্তু সন্তানের দল, তুমি তো তোমার মা বাবার কদমে ধরতে চাও না, তোমার শিরিক বেদাতের ফতুয়া দিয়া দূরে রাইখা দেয়। মনে রাখবা, আম্মা আব্বার কদমে শুধু ধরা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা। আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকারে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আইরে সন্তানের দল, আম্মা আব্বার পায়ে চুমা দিব দূরের কথা, অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, যে আব্বা জান আমার এত কষ্ট করে মানুষ করছে, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? পর্দানসিনী কত মা বোনেরা কান্দে, তারা আব্বা জান অন্ধকার কবরে, তাদের কাছে টাকা আছে পয়সা আছে, কিন্তু আব্বা জান অন্ধকার কবরে।